যাদের দুবাইতে পার্টনার ভিসা কিন্তু লাইসেন্স ইমিগ্রেশন কার্ড ব্লক, তাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। আসসালামু আলাইকুম, আমি জিন্না ফ্রম জিন্না আমেরিকা টিউএইতে। অনেক বাংলাদেশি ভাই ব্রাদার্স যারা দুবাইতে পার্টনার ভিসা করেছিল বিগত সময়গুলোতে, কিন্তু এখন লাইসেন্স ইমিগ্রেশন কার্ড সব ব্লক, যার কারণে আপনি ভিসা ক্যান্সেল করতে পারছেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অযথা ভিসা ক্যান্সেলের বিষয়ে কারোর সাথে কোনো ধরনের লেনদেন করবেন না। কারণ আমাদের অফিসে প্রায় অনেক ভাই আসে, অনেক ভাই ব্রাদার্সরা আসে যে জিজ্ঞাসা করে, ভাই আমি টাকা দিছি, আমার টাকা নিয়ে চলে গেছে, আমার ক্যান্সেলেশন করতে পারছি না। ভাই দেখেন, আপনার লাইসেন্স ইমিগ্রেশন কার্ড যদি ব্লক হয় সেক্ষেত্রে আপনি নর্মাল ক্যান্সেলেশনে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই আউটপাসে এই দেশ থেকে বাংলাদেশে ব্যাক করতে হবে, দেন আপনার যাবতীয় ক্যান্সেলেশনের প্রসেসটা কমপ্লিট হবে। তো এর মধ্যে একটা কোশ্চেন সবাই করে, সেটা হচ্ছে আউটপাসে গেলে পরবর্তীতে আসতে পারবে নাকি। তো দেখেন, যদি আপনার ভিসাতে অনেক ফাইন থাকে যেটা আপনি জমা করতে পারবেন না, তখন যদি আপনি ওই অবস্থায় যদি যান আউটপাসে, তাহলে আপনি পরবর্তীতে আসতে পারবেন না। তবে যদি আপনার ভিসাতে কোনো ধরনের ফাইন না থাকে বা অল্প থাকলেও আপনি সেটা জমা করতে সক্ষম, তাহলে আপনি ইনশাআল্লাহ পরবর্তীতে ইউএইতে এন্ট্রি হতে পারবেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো এই পুরো প্রসেসটা আপনার দুবাই আবির ইমিগ্রেশন থেকেই করতে হবে, ওখানে পুরো প্রসেসটা আপনার কমপ্লিট হবে। তাই অযথা রুলসের বাইরে গিয়ে কোনো কিছু করতে যাবেন না, তাতে আপনার সময় নষ্ট হবে, আপনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওকে, তো এই ভিডিওটা বানানোর একটাই কারণ, তো অনেকেই ব্লক পার্টনার ভিসা ক্যান্সেল করা নিয়ে স্ক্যাম করা ট্রাই করছে এবং ইতিমধ্যে অনেকেই স্ক্যামের শিকার হয়েছে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং অফিসিয়াল রুলস কানুন মেনে চলার ট্রাই করবেন। থ্যাংক ইউ।